স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি হচ্ছে আসলে পানিতে প্রেশার হয় না এখানে মিনিমাম নিচে, অর্থাৎ এটা হচ্ছে তিনতলা একটা ভবন, এখানে বাথরুম আছে 15টি বাথরুম, অর্থাৎ 15টি বাথরুমে প্রেশার পাচ্ছে না। এখন বিষয়টা কি, এর জন্য আমাকে এখানে যার বিল্ডিং সে থাকে সৌদি আরব, সে আমাকে ইউটিউবের ভিডিও দেখে আসলে নক করছে যে ভাই আমাদের বাথরুমের জন্নার বালতির কল বদনার কল এগুলো প্রেশার হয় না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু 1 ইঞ্চি দিয়ে লাইন করা, আর এখানে গ্যাস পাইপ নেই। গ্যাস পাইপ ছিল তো সেটি আপাতত মনে হয় ভেঙে গেছে, বাচ্চারা এখানে ওঠে অথবা ভেঙে গেছে। এখন এই লাইনগুলো ইন টোটাল এখানে চারপাশের লাইনগুলো কিন্তু 1 ইঞ্চি দ্বারা করা, তো এগুলো আমাদেরকে 1.5 ইঞ্চি দিয়ে করতে হবে, মিনিমাম 1.5 ইঞ্চি দিয়ে এই লাইনগুলো করতে হবে। তাহলে আপনি অবশ্যই বাথরুম থেকে প্রেশার পাবেন, অর্থাৎ পানির লাইনের যে পাইপ এর থেকে প্রেশার অবশ্যই পাবেন। তো এইখানে সম্পূর্ণ লাইনগুলো হচ্ছে 1 ইঞ্চি। এখন এদিকে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু একটা বাথরুম, অর্থাৎ এই বাথরুমের লাইনও কিন্তু 1 ইঞ্চি দ্বারা নিচে। আপনাদেরকে সবগুলো আমি দেখাচ্ছি যে কাজটা আসলে কি ভুল হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখেন এদিকে আস্তে আস্তে এদিকে সবগুলো লাইনই কিন্তু 1 ইঞ্চি দ্বারা করা। এই মেইন লাইনটা টানতে হবে আপনার 1.5 ইঞ্চি দিয়ে, আর যেখানে সার্ভিস নেবেন সেখানে দিবেন 1 ইঞ্চি। এইখানে পরপর দুইটা বাথরুমে কিন্তু 1 ইঞ্চি দ্বারা লাইন নিছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাথরুমে 1 ইঞ্চি দ্বারা লাইন নিছে। তো এইখানে থাকবে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি দ্বারা লাইন নিবে। সে এইটা ভুল কাজ করছে, এর জন্য নিচে প্রেশার পাচ্ছে না। অর্থাৎ প্রেশার থাকবে এত পরিমাণে, আপনি এত স্পিড থাকবে বালতি এখানে রাখতে পারবেন না, এই অবস্থায় প্রেশার থাকবে। এখন তারা প্রেশার পাচ্ছে না, এখানে ময়লা আটকে। 1 ইঞ্চি দ্বারা লাইন করলে এই ময়লাগুলো অবশ্যই থাকে। আস্তে আস্তে আপনাদেরকে লাইনগুলো দেখাই। এখন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওদিকে আবার একটা লাইন নিছে, অর্থাৎ এখানে বাজারের ভিতরে হচ্ছে 4টা বাথরুমের জন্য এই 1 ইঞ্চি দিয়েই কিন্তু আবার লাইন নিছে। দেখেন কি একটা মারাত্মক ভুল করছে, 1 ইঞ্চি দিয়ে লাইন নিছে। এইখানে অবশ্যই আপনি 1.5 ইঞ্চি দিবেন। এখানে 1 ইঞ্চি দ্বারা লাইন নিচ্ছে, তো আবার 3/4 দিয়ে ওদিকে প্রেশার ওদিকে নিয়ে যাচ্ছে। এখন এই পাইপ দ্বারা যদি মনে করেন ওদিকে প্রেশার নিয়ে যায়, অর্থাৎ ওদিকে যদি পানি নিয়ে যায়, ওদিকের পানিও কিন্তু এদিকে ব্যাগে নিয়ে আসবে, যার দ্বারা ওদিকে পানি পাবে না। একত্রিত আসলে বাথরুম চালু হয় না। বিষয়টা আপনারা বলতে পারেন যে আমরা একত্রিত চালাই না, কিন্তু আপনারা ধরেন এখানে কিন্তু নিচে একটা হসপিটালে সবাই রোগী আসবে, একত্রে পানি চালাইছে, সেই সময় দেখবেন যে পানি প্রেশার আইতেছে না। এই বিষয়টা কিন্তু হচ্ছে আলাদা করে লাইন নেবেন, আর অবশ্যই 1.5 ইঞ্চি দ্বারা লাইন নেবেন। দেখেন আপনাদেরকে সবই আমি দেখাইতেছি। আবার এইখানে সেম একটা কাজ, সেটা হচ্ছে আবার 1 ইঞ্চি দিয়ে আবার এই লাইনটি করছে। এই 1 ইঞ্চি পাইপ আবার 1 ইঞ্চি দ্বারা লাইন নিছি। অর্থাৎ এইখানে এই যে এই চাবিটার দ্বারা যদি আমরা লাইনটা অন করি, এটাও অন মনে করেন, তো এইখান থেকে লাইনটা নিচে পানি ছাড়লে কিন্তু নিচে নিয়ে যাবে, এদিকের পানিও কিন্তু এদিকে নিয়ে যাবে। আর একত্র যদি 2টা বাথরুমের পানি ছাড়ে তাহলে 2টা বাথরুম প্রেশার নিয়ে যাবে, তো ওদিকে তো লাইন যাবে না, এদিকেও তো অপই থাকবে। তো এদিক দেখেন, মেন বিষয়টা হচ্ছে আপনারা 1.5 ইঞ্চি দ্বারা লাইন করবে। 1 ইঞ্চি দ্বারা লাইন করলে এই ধরনের প্রবলেম ফেস করতে হবে। এইখানে একটা সেম ভুল কাজ আবার এই 1 ইঞ্চি দিয়ে, মেইন টোটাল কাজই কিন্তু 1 ইঞ্চি দ্বারাই করা। এগুলো আমরা রিপেয়ারিং করে 1.5 ইঞ্চি দ্বারা লাইনগুলো করব। এখন এই যে দেখতে পাচ্ছেন একবারে, তুমি ঘুরাই দেখাও, এই যে সবগুলো লাইন। এখন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আবার সেম একটা কাজ, সে এখানেও আবার একই ভুল কাজ করা। এখানেও 1 ইঞ্চি দ্বারা লাইন করা, আর 1 ইঞ্চি দ্বারা লাইনও আবার বাথরুমে নেওয়া। তাহলে ওদিক থেকে যে পানির প্রেশার এদিকে তো আনতে পারবেই না, তার আগে তো ওদিক নিয়ে যাবে। এদিকে তো হালকা হালকা একটু পানি আসে, বলে যে এই কাজ, আসলে কাজটা কিন্তু এটা না। কাজগুলো সম্পূর্ণ 1.5 ইঞ্চি দ্বারা লাইন করবেন। এদিকে কিন্তু আরও 2টা বাথরুম আছে, একটা হসপিটাল নিচে 2টা বাথরুম আরও আছে। তো এই লাইনগুলো সম্পূর্ণ আমরা 1.5 ইঞ্চি দ্বারা রিপেয়ারিং করব। রিপেয়ারিং করার পরে আপনাদেরকে আবার দেখাবো। ভিডিওটি দেখার জন্য আবার আমন্ত্রণ রইল। আর বিশেষ করে হচ্ছে পানির লাইনটা একটু যে ট্যাঙ্কি থাকবে, সেটা অনেকে আমরা ভুল করে থাকি, যে গ্রামে আমরা বসবাস করি, এক জায়গায় আমরা 4-5 হাজার একটা লিটার ট্যাঙ্কি একটা সেট করি, কিন্তু ওই ভুলটা আমরা করব না। 1000 একটা আর 1000 একটা, 2 জায়গায় 2টা স্থাপন করব। 1 মোটর দিয়ে পানি উঠবে, কিন্তু 2 জায়গায় 2টা স্থাপন করব। তাহলে বিল্ডিং ভালো থাকলো, বিল্ডিং ধসে পড়বে না, আপনার বিল্ডিং ভালো থাকলো। ডিয়ার ভিউয়ার্স, মেন কথা হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই খুবই ছোট, এখানে 1K সাবস্ক্রাইব হয়েছে। ভিডিওগুলো দেখবেন আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।